দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না বললেন ফয়জুল করিম। এদিকে ঘুষ নেওয়ার হাত অবশ করে দেওয়া হবে বললেন জামায়াত আমির। জানাবো, এক ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান না থাকার পক্ষে নয় বিএনপি। এবং সর্বশেষ জানাবো, ফরিদপুরে শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত 11, বন্ধ বাস চলাচল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না বললেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মাহমুদ ফয়জুল করিম বলেছেন, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হয় না, তেমনি 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। মুফতি সৈয়দ মাহমুদ ফয়জুল করিম বলেন, হাজারবার নেতা দল পরিবর্তন করবেন কিন্তু শান্তি আসবে না। তারা বারবার ফেল করেছে। আমি অনুরোধ করব, একটাবার ইসলামকে পরীক্ষা করুন, হাত পাখাকে পরীক্ষা করুন। যদি আমরা ফেল করি তবে পরীক্ষার হলে আর ঢুকবো না। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন বলেই 91 নির্বাচনে আপনাদের ক্ষমতায় নিয়েছিল জনগণ, কিন্তু 96 পর্যন্ত আপনারা ক্ষমতায় থাকতে পারেননি কেন? আবারও দ্বিতীয়বার আপনাদের পরীক্ষা করে 2001 নির্বাচনে ক্ষমতায় নিয়েছিল এদেশের জনগণ, কিন্তু পরে আর পাশ করতে পারেননি কেন? ফয়জুল করিম বলেন, জিয়াউর রহমান সাহেব ভালো ছিল বলেই আপনাদেরকে জনগণ বিজয়ী করেছিল, কিন্তু পরীক্ষায় পাশ করতে পারেননি, বারবার ফেল করেছেন। আপনাদের আমলে দুর্নীতিতে 3 বার চ্যাম্পিয়ন হয়েছেন এবং হ্যাট্রিক করেছেন। বিএনপির আমলে সন্ত্রাস বেড়ে যাওয়ার কারণে র্যাব প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এই র্যাবের হাতে সবচেয়ে বেশি ক্রস ফায়ারে মারা গেছে বিএনপির লোকজন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এক মন্তব্য উল্লেখ করে ইসলামী আন্দোলনের এক নেতা বলেন, ফখরুল সাহেব বক্তব্যে বলেছিলেন, বাংলাদেশকে রেইনবো নেশন করবেন, যেখানে বিভিন্ন জাতের, বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের মানুষ থাকবে এবং সকলকে নিয়ে রাষ্ট্র গঠন করতে চান। কিভাবে করবেন প্রশ্ন রেখে ফয়জুল করিম বলেন, বিরোধী দলীয় নেতা কর্মীদের গলায় টিপে ধরে একদিকে রেইনবো নেশন স্লোগান দেবেন, অপরদিকে বিরোধী দলীয় নেতা কর্মীদের সহ্য করতে পারবেন না, মামলা হামলা করবেন। এটা কিভাবে রেইনবো নেশন হবে? এটা রেইনবো নেশন হয় না, জুলুমবাজ হয়। ঘুষ নেওয়ার হাত অবশ করে দেওয়া হবে বললেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমরা নিজেরা চাঁদাবাজি করব না এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। কোথাও আমাদের লোকেরা ঘুষ হাতে তুলে নেবে না, আর ঘুষের জন্য হাত বাড়ালে তার হাত অবশ করে দেওয়া হবে। ডক্টর শফিকুর রহমান বলেন, সরকার গঠনের সুযোগ পেলে দলের কেউ সরকারি প্লট নেবে না, বিনা শুল্কের গাড়িও ব্যবহার করবে না। আমরা আগে নিজেদের ঘর সামলাবো, তারপর বাহির সামলাবো। এক দেশে 2 আইন চলবে না। আমরা যদি নেই কাউকেই নিতে দিব না। তিনি আরো বলেন, আমরা গর্জন করব সংসদের ভেতরে, গর্জন করব রাজপথে, আর তা আপনাদের সঙ্গে নিয়ে। যারা রাজনীতিতে আসবেন তাদের বলবো, দয়া করে ভিক্ষুক, চোর বা লুটেরা মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না। রাজপথে মানসিকতা নিয়ে আসবেন, মানুষের পকেট কাটবেন না, চাঁদাবাজি করবেন না, এটি জঘন্য অপরাধ। যারা দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশের সম্পদের পাহাড় করছেন তাদের বলবো, ভিক্ষা অনেক বেশি সম্মানজনক। অভিজাত শ্রেণীর জন্য জামায়াতের লড়াই নয়। জানিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, অভিজাত শ্রেণীর জন্য লড়াই করব না। অভিজাত শ্রেণীর জন্য লড়াই আমার করা লাগবে না, কারণ ওরা ওদের স্বার্থ খুব ভালো বোঝে। আমরা লড়াই করব খেটে খাওয়া কৃষক ভাইদের জন্য, শ্রমিক ভাই বোনের জন্য, চা বাগানের শ্রমিকদের জন্য, পরিচ্ছন্নতা কর্মী যাদের আমরা অবহেলা করি তাদের সম্মান ফিরিয়ে আনার জন্য। আমাদের লড়াই হবে বাংলাদেশের মানুষের সম্পদ পাহারা দেওয়ার জন্য। শফিকুর রহমান আরো বলেন, যেদিকে তাকায় শুধু অপরাধ আর অপরাধী দেখতে পাই। নিকশ কালো অন্ধকারে ঠেকে গেছে সারা দেশ। এসব কালো পর্দা আমরা ছিঁড়ে খান খান করে ফেলবো। এমন তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন। এক ব্যক্তি প্রধানমন্ত্রী দলীয় প্রধান না থাকার পক্ষে নয় বিএনপি। প্রধানমন্ত্রী সংসদ নেতা এক ব্যক্তি হতে পারবেন, এই বিষয়ে সব দল মোটামুটি একমত বলে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এক ব্যক্তি প্রধানমন্ত্রী দলীয় প্রধান হওয়া নিয়ে কারো কারো দ্বিমত আছে, তবে বিএনপির মতামত হচ্ছে 70 অনুচ্ছেদের ভিন্ন মত রাখা। সংসদে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা এটি ঠিক করবে। সালাউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে গণতন্ত্র আছে সেখানে দলীয় প্রধানমন্ত্রী হতে কোনো বাধা নেই। এটা ঠিক করে যারা সংসদীয় পার্টি বা জোট সংখ্যাগরিষ্ঠতা পায় তারা। আর একটা পার্টির সংসদ সদস্যদের মধ্যে 7 থেকে 8 জন বা আরো বেশি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য থাকে। এখন কেউ প্রধানমন্ত্রী হওয়ার কয়েকদিন বা কয়েক মাস পর না থাকতে পারেন, সেক্ষেত্রে তিনি দলীয় প্রধান থেকে গেলেন, আরেকজন প্রধানমন্ত্রী হতে পারবেন। সুতরাং এখানে বাধ্যবাধকতা না থাকাই ভালো। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাইয়ের 5 সদস্যদের সার্চ কমিটির প্রস্তাব এসেছে। সেখানে সরকারি দলের প্রধানমন্ত্রী ও স্পিকার, আর বিরোধী দল থেকে বিরোধী দলের নেতা, ডেপুটি স্পিকার আর সংসদের তৃতীয় বৃহত্তর দলের একজন থাকবে। তারা বাছাই করবে।
এই কমিটি সংসদের প্রতিনিধিত্বকারী দলের কাছ থেকে নাম আহ্বান করবে। সেখানে সরকারের বিরোধী দল তো নাম দেবে, এর বাইরে স্বতন্ত্র সংসদ সদস্যরা নাম দেবে। সেই নামগুলো বাছাই করে সার্চ কমিটি যদি প্রধান উপদেষ্টা নিয়োগে ঐক্যমত হতে পারে ভালো, না পারলে দ্বিতীয় পদ্ধতিতে যাবে। বিএনপির এই নেতা জানান, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সার্চ কমিটির কাছে সরকারি দল ও বিরোধী দল 5 জন করে 10 জনের নাম প্রস্তাব করবে, আর তৃতীয় দল 2 জনের নাম প্রস্তাব করবে। 12 জনের মধ্যে থেকে বাছাই কমিটি যদি প্রধান উপদেষ্টার নাম চূড়ান্ত করে ঐক্যমতে আসতে পারে তাহলে ভালো। এখানেও যদি ঐক্যমতে আসতে না পারে তাহলে ঐক্যমত কমিশন থেকে প্রস্তাব এসেছে র্যাঙ্ক চয়েস ভোটিং এর মাধ্যমে উপদেষ্টা নিয়োগ করার। যদিও এই বিষয়ে আজকের বৈঠকে ঐক্যমত হয়নি রাজনৈতিক দলগুলো। সালাউদ্দিন বলেন, আমরা আমাদের প্রস্তাবে বাছাই কমিটির মাধ্যমে ঐক্যমতে আসতে পারলে ভালো, আর সেটি না হলে সর্বশেষ পদ্ধতি হিসেবে ত্রয়োদশ সংশোধিত তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান আছে সেটা অনুসরণ করা হবে। তবে সেখানে রাষ্ট্রপতির অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের যে বিধান আছে সেটা বাতিল করা, সেটা এই পর্যায়ে আছে। কিন্তু ঐক্যমত কমিশন বাছাই কমিটি ও ত্রয়োদশ সংশোধনীর মাঝখানে অন্য কোনো বিধান বের করা যায় কিনা সেটা খুঁজে দেখছে। বিএনপির পক্ষ থেকে আরো বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার কার্যকর হলে সংবিধানের ধারা সংশোধনের প্রয়োজন হবে। প্রথমটি সংশোধনের মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন হলে আগের সংসদের সদস্যদের বহাল থাকার বিতর্কিত বিধান সম্পর্কিত, আর দ্বিতীয়টি অধিবেশন আহ্বান নিয়ে 60 দিনের সময়সীমার সাথে সম্পর্কিত। বিএনপির মতে তত্ত্বাবধায়ক সরকার কার্যকর হলে এসব অনুচ্ছেদ স্বয়ংক্রিয়ভাবে সংশোধনের প্রয়োজন হবে এবং এতে কোনো রাজনৈতিক বিতর্ক নেই। আলোচনার শেষ দিকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়। তবে এই আলোচনায় বিএনপি অংশ নেয়নি। সালাউদ্দিন বলেন, আমি এ বিষয়ে আজ কিছু বলছি না, আগামীকালের আলোচনায় অংশ নিয়ে আমাদের মতামত দেব। সংলাপের সর্বসম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব নিয়েও প্রশ্ন তোলা হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, আমাদের রাজনৈতিক ইতিহাসে সর্বসম্মতি সবসময় সহজ হয় না। তবে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার গঠনের সময় যেভাবে 3 দলীয় ঐক্যমত হয়েছিল তা সফল হয়েছিল। সুতরাং আলোচনা ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আমরা আবারও একমত হতে পারি। তিনি বলেন, আমরা চাই বিভক্তি নয় ঐক্যমত। বিভক্তি নিয়ে সিদ্ধান্ত হলে ভবিষ্যতে প্রশ্ন থেকেই যাবে। ফরিদপুরে শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত 11, বন্ধ বাস চলাচল। ফরিদপুরে শ্রমিক ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, অন্তত 11 জন শ্রমিক আহত হয়েছে। এতে দুপুর থেকে বন্ধ হয়েছে আন্তজেলা রুটের সব বাস চলাচল। জানা যায়, ফরিদপুর মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়ন এর নির্বাচনকে অবৈধ দাবি করে সকল শ্রমিকের ব্যানারে মানববন্ধন আয়োজন করে একটি পক্ষ বেলা 11টার দিকে শুরু হওয়া মানববন্ধনে হামলা চালায় নির্বাচিত দাবি করা সভাপতি ইয়াসিন মোল্লা নেতৃত্বে একদল লোক। লাঠি ও দেশীয় অস্ত্র হাতে মানববন্ধনে অংশ নেওয়ার উপর তারা চড়াও হয়। এতে কর্মসূচি পণ্ড হয়ে যায়। হামলার সময় ব্যানার ছিঁড়ে ফেলা এবং শ্রমিকদের এলোপাতাড়ি মারধর করা হয়। হামলাকারীদের আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে স্লোগান দিতে দেখা যায়। এই ঘটনার পর দুপুর 12টার দিকে উত্তেজিত শ্রমিকরা সকল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে বাস স্ট্যান্ডে অবস্থান নেন। পরে দুপুর 2টার দিকে ফের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ইট পাটকেল ছোড়াছুড়িতে রণক্ষেত্রে রূপ নেয় বাস স্ট্যান্ড এলাকা। এ সময় আহত হন অন্ততপক্ষে 11 জন শ্রমিক। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এক গ্রুপে নিয়ন্ত্রণ করেন বর্তমান সভাপতি ইয়াসিন মোল্লা ও অপর গ্রুপে নিয়ন্ত্রণ করেন সাবেক সহসভাপতি ইসমাইল হোসেন। সাধারণ শ্রমিক ও সংগঠনটির সাবেক একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়নের প্রায় 7,200 সদস্যের মধ্যে মাত্র 1,002 জন সদস্যকে দেখিয়ে 25শে জুলাই নির্বাচন আহ্বান করা হয়। তবে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় গত 17 জুলাই সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। ইসমাইল হোসেন অভিযোগ করে বলেন, নির্বাচনের কোনো তফসিল প্রকাশ করা হয়নি, ভোটার তালিকাটা আনানো হয়নি। সাধারণ শ্রমিকদের অন্ধকারে রেখে অবৈধভাবে নির্বাচন দেখিয়ে কমিটি গঠন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের দাবি এবং হামলার বিচার না হওয়া পর্যন্ত বাস চলবে না। অপরদিকে ইয়াসিন মোল্লা মানববন্ধনকারীদের আওয়ামী লীগকে দোষর আখ্যায়িত করে বলেন, আমরা নিয়ম মাফিক নির্বাচন করেছি, যারা মানববন্ধন করেছে তারা আওয়ামী লীগের দোষর এখনও চাঁদাবাজি করছে। আমরা সাধারণ শ্রমিকরা প্রতিবাদ করেছি। এদিকে শ্রমিকদের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ করায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এ সময় অনেক যাত্রীকে ফিরে যেতে দেখা যায়। এই বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শ্রমিকদের মানববন্ধনকে কেন্দ্র করে দুপক্ষের উত্তেজনা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাস চলাচল বন্ধ রয়েছে। দ্রুত বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।